সরি, না না, আমার কাছে অমায়িক সুন্দর লাগে। অমায়িক সুন্দর ব্যাপারটা কি আবার? অমায়িক সুন্দর হলো অতুলনীয় সুন্দর, এমন সুন্দর যেটা আগে কখনো দেখিনি। তুমি আমাকে তোমার চোখে অনেক যত্ন নিয়ে দেখো, তাই না? কার যত্ন নিব তাহলে? সে আমাকে অনেক ভালোবাসো, তাই না? নাকি আমার সাথে যোগ করো? আরে ভালোবাসা বুঝলা না, মন বুঝলা না, প্রেমিকগুলো আশেপাশেই, প্রেমিকের ভালোবাসা বুঝলাম। তোমার রেস্ট নেওয়ার জন্য জবটা আমি দিছি, আর ঘাম না জমালে ঢাকা সরকার টাকা দেয়, টাকা কামানো খুব কঠিন। পরে তাড়াতাড়ি করো, যাও কেটে যাও। হ্যালো, হ্যালো গুনগুন, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে তাহলে বসো, আমি আসতেছি 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 আসতেছি। আরে বাহ, গুনগুন দেখি গুনগুন করে গান গাচ্ছে। দেরি করছো কেন? 3 মিনিট লেট করছে আজকে, রাগ করতে পারবো না। রাগ করলাম না, জব। তুমি দিন দিন কার্টুন ভিডিও দেখছো। রোমান্টিক আচ্ছা, ওই যে জুয়েল আছে না আমার ফ্রেন্ড, ওই সেটা অস্ট্রেলিয়াতে থাকতো, হ্যাঁ, ওর সাথে কেন কথা বলতেছো তুমি? তোমার পার্সোনাল যা কোনো কিছু লাগে সব কিছু আমি দিতেছি, তোমার বাজার থেকে শুরু করে সব কিছু আমি করতেছি, কোনো কিছু বাদ দিচ্ছি? তুমি ব্লক করে দিচ্ছি, ওই ছেলে কেন ফোন দিবে? রাখি পাই। ভালোবাসলে একটু পাগল না হলে হয়। সরি স্যার, স্যার কি লোক লাগছে আপনারা? এই তো পারেন টুপিট কোথাকার? স্যার কিছু মনে করুন প্লিজ, আপনি যান স্যার। কতদিন বলবো আর কতবার বলবো একটু সিনসিয়ারলি জব করো, সিনসিয়ারলি জব করো। না, তুমি কোনো কথাই শোনো না। তোমার কি চাকরিটা করার ইচ্ছা আছে? তুমি জানো এই পোস্টের জন্য কতগুলো সিভি আমার কাছে আছে, সবাই তোমার তো এক্সপিরিয়েন্স। তোমার আমি কেন রাখছি জানো? তুমি এই প্রতিদান দিচ্ছ আমাকে, চাকরি করতে ইচ্ছা না করলে বাড়িতে চলে যাও। কি সমস্যা? ফোন দিতে কেন? যেমন এসে একবার ফোন করি। অনির্বাণ, বাবা আমাকে অসুস্থ হয়ে পড়েছে, একটু ওষুধ আনতে হবে। শোনো, আসলে এই জন্য একটা কথা বলে, মানুষ কোনো কিছু একবার অভ্যাস বানায় ফেলে ওখান থেকে আর বেরোতে পারে না। আমার দোষ হয়েছে, আমি শুরু থেকে যদি এই জায়গাটা প্রোটেস্ট করতে পারি এরকম কিছু হইতো না। তাড়াতাড়ি পাঠাও। কি ব্যাপার? আরে বসো বসো বসো, মন খারাপ কেন? শোনো, জোকারদের মনে কষ্ট থাকতে নেই, জোকারদের বুকে হাজার ব্যথা থাকলেও মুখে হাসি থাকতে নেই। আর তোমার মধ্যে গুড নিউজ আছে, তোমার ওভারটাইমের বন্দোবস্ত করে দিচ্ছি। আজকে ডিউটি টাইম শেষ হলে সাথে ওভারটাইম করে দেবে। আর আজকে কাস্টমারের কোনো প্রেশার নেই, 5টা মিনিট রেস্ট করে চলে আসো। কথা বলাটা জরুরি, একটু ব্যবস্থা করে দেন, আমার উপরে খেপে আছে তো। আপনি টেনশন নিন না, আমি দেখছি কি করা যায়। আমার খুব ভালো বন্ধু, ওর ব্যাপারে আমি সব কিছু জানি। সেদিন ওর বাবার ভীষণ জ্বর ছিল, ও মেডিসিন আনবার জন্য বারবার বাইরে যেতে চাচ্ছিল। ওর বাবা বলছিল তুই আমার গায়ে একটা হাত বুলিয়ে দে, আপনাকে বারবার ফোন করছে, আর আপনি এটা নিয়ে টেনশন করবেন না। আচ্ছা তাহলে আমি তুই এভাবে মন খারাপ করে বসে থাকিস না, সবটাই তো কপাল। আমি কত চেষ্টা করেছি বল, তোর সাথে ওরা যাচ্ছে না, সাথে আর থাকতে পারবে না। তোর অনেক চাহিদা, তুই এটা চাস ওটা চাস, ও বলতেছে তোর সাথে থাকা সম্ভব না, তাই ও তোর থেকে দূরে চলে গেছিল। ওবার ব্যাক করতে চায় তোর লাইফে, আবার ব্যাক করতে চায়। আবেগে পড়া যাবে না, তুই ওর সাথে দেখা কর, সব কিছু ক্লিয়ার করে দে। আমি সারা জীবন তোর পাশে ছায়া হতে থাকবো, টেনশন করিস না প্লিজ। খুবই সরি তুমি বন্ধু, মাথাটা ঠিক ছিল না বুঝছো, যে আমার ম্যানেজার ও দিনকে আমাকে এবং আমি সব জানি। আমি একদম ভালো নাই বুঝছো, একদম ভালো নাই। আমি যে কেমন আছি কেমনে বোঝাই, আমার নির্ভুল রাতগুলোর একটা যদি তোমাকে দিতে পারতাম না তাহলে তুমি বুঝতে আমি কেমন আছি। তাই চন্দ্র সব কিছু চুপ করে ফেলি। এটা সম্ভব না, তুমি ভালো থেকো। এই তুমি যাইতেছো তুমি? হ্যাঁ আমি যাইতে মনে করবো আমাকে, ভালো থেকো মানে কি? ভালো থেকো মানে কি? তার ভালো থেকো, ঠিক আছে আমি বুঝছি, তুমি রাগ করতে আমাকে, আমি কম করবো না।